স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার পুরো খবর। ঈদের টানা ছুটিতে চট্টগ্রাম ছাড়ছে ঘরমুখো মানুষ। সকাল থেকে রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। কেউ ট্রেনের অগ্রিম টিকিট কেটে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন, আবার কেউ ট্রেনের টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিট নিয়ে দাঁড়িয়ে রওনা হয়েছেন বাড়ির পথে। এদিকে অতিরিক্ত ভাড়া ও নৈরাজ্য ঠেকাতে চট্টগ্রামের বাস কাউন্টার অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড় জয়ের রিপোর্ট। চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় যেন জানান দিচ্ছে ঈদ ঘনিয়ে এসেছে। কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর, তাই আগেভাগেই পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন বাড়ি। তবে নিরাপদ বাহন হিসেবে ট্রেনেই সবচেয়ে বেশি ছুটাছুটি ঘরমুখো মানুষের। এই দিকে ট্রেনের আসন সংখ্যার চেয়ে যাত্রীর চাপ অনেক বেশি হওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি ফিরছেন বহু দূর দূরান্তে। তবু বাড়ি ফিরতে পেরে খুশি তারা। বাড়িতে যাব, মানে সিট পাই নাই, দাঁড়ায় দাঁড়ায় চলে যাব। সিট পাই নাই, এমন বাড়িতে যাচ্ছি খারে করে, এমন আনন্দই হচ্ছে, ভালো হচ্ছে সবাই পরিবারের সাথে ঈদ করার জন্য। অনেকদিন পরে বাবা মাকে দেখবো, ভাই বোনকে দেখবো, অনুভূতিটাই অন্যরকম। রেল স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রীর চাহিদার চেয়ে ট্রেনের আসন কম, তাই স্ট্যান্ডিং টিকিট নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে যাত্রীদের। এখন সীমিত যাত্রী চাহিদা বেশি এলে কি করবো আমরা? তো স্ট্যান্ডিং টিকিট, তার তো নারী টানে সে বাড়ি যাবে, যেতে হলে সেলে স্ট্যান্ডিং নিতে হবে। তবে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করায় ভোগান্তি কমে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে অনেকে। আলহামদুলিল্লাহ ভালো, এখনকার যে ট্রেনের সিস্টেম, টিকিটের সিস্টেম অনেক ভালো, কালোবাজারি কমে গেছে মোটামুটি। অনলাইনে সবাই টিকিট পাচ্ছে, আর টিকিটের জন্য যে ভোগান্তিটা ছিল সিরিয়ালের জন্য, সেই ভোগান্তিটা অনেকটা কমে গেছে। এইদিকে বাসে করে বাড়ি ফিরতে যেন অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। এমন অভিযোগে চট্টগ্রামের দাম বাড়া সহ বাস কাউন্টারে হানা দিয়েছে ভোক্তা অধিকার। মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে কয়েকটা কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানাও করে তারা। আমরা সতর্ক করছি যাতে কোনো প্রতিষ্ঠান টিকিট থেকেও টিকিট নাই এরকম না বলে, এবং নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া যেন কোনোভাবে দাবি না করে। যদি করে, কাস্টমাররা চাইলে, ভোক্তারা চাইলে আমাদের কাছে কমপ্লেন করতে পারে, আমরা কঠোর আইনের পদক্ষেপ গ্রহণ করব। তবে বাসের পাশাপাশি ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামের বোয়ালখালীতে শিশু অপহরণে ব্যবহৃত সিএনজি চালিত ট্যাক্সি সহ জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মুক্তিপণের 4 লাখ টাকা। দুপুর 12টায় বোয়ালখালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম। এতে জানানো হয়, গত 25 মার্চ দুপুরে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আফরান নূর আবির নিখোঁজ হয়। 26 মার্চ দুপুরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকার একটি মাদ্রাসার সামনে থেকে আবিরকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। অপহরণের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। লক্ষ্মীপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং সঞ্চয়পত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়। 13 জন শহীদ পরিবারকে 10 লাখ টাকা করে, আহত এ ক্যাটাগরির 11 জনকে প্রত্যেককে 2 লাখ টাকা, বি ক্যাটাগরির 29 জন প্রত্যেককে 1 লাখ টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন সহ অন্যান্যরা। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।